দিদি, ডেকেছিলিস আমাকে? হ্যাঁ রে দিনু, বলছি আমি তো আর উঠতে পারবো বলে মনে হচ্ছে না। তোরা তো অনেক চেষ্টা করলি আমাকে সুস্থ করে তোলার জন্য, অনেক কিছুই করলি। আমি আর সুস্থ হব না। এরকম করে বলছিস কেন দিদি? বদ্যিমশাই তো বললেন ঠিকভাবে ওষুধ খেলে তুই আবার সুস্থ হয়ে উঠবি। বৌদিরাও সব বলেই, আমি বেশ বুঝতে পারছি আমার সময় ঘনিয়ে এসেছে। তুই বরং এক কাজ কর, মেয়েদের খবর দে, ওদেরকে অনেক দিন ধরেই দেখতে খুব ইচ্ছে করছে। সে আমি খবর দিচ্ছি, কিন্তু আসবে কি? বিয়ের পর সব কটা আরো হিংসুটে হয়ে গেছে, নিজের ছাড়া কিচ্ছু বোঝে না। ওদের বল পিসিমা খুব অসুস্থ, খুব বেশি দিন আর বাঁচবে না, তারপর দেখ ঠিক চলে আসবে। বলছি থাক না, ছেড়ে দে না। ওরা এলেই তো তোর গয়নার দিকে নজর পড়বে। সেই ছোটবেলা থেকে তোর গয়নার প্রতি ওদের যে লোভ, সেটা আমি খুব ভালোভাবে জানি। খামোকা এই শরীর অসুস্থ, এইসবের মধ্যে মাথা ঘামিয়ে লাভ কি আছে? তার চেয়ে বরং তুই বিশ্রাম নে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। দিনু, মরার পর আমি যক্ষ হয়ে ঘুরে বেড়াতে পারবো না রে। আর তাছাড়া আমার তো অন্য কেউ নেই, এই গয়না পাওয়ার মতো ওরাই আছে। তুই ওদের ডাক, মরার আগে আমি এই ব্যাপারটা চুকিয়ে দিতে চাই, যাতে মরার পরে ওই গয়না নিয়ে 5 বোনের মধ্যে চুলোচুলি না হয়। বাবা কি তোদেরও ফোন করেছিল পিসিমার অসুস্থতা নিয়ে? তো হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিল। বলল পিসিমা নাকি আমাদের কথা খুব বলছে, বাড়িতে যেতে বলল খুব করে। হ্যাঁ, আমাকেও করেছিল বাবা। কি ন্যাকামো, পিসি নাকি আর থাকবেন না। এমনিতেই তো বয়স খুব একটা কম হলো না, এতদিন ধরে তো চললই। ওসব ছিঁড়ে ভেজানো কথায় আমার কিছু যায় আসে না। অন্য সময় তো পিসিমার কোনো খোঁজই থাকে না, এখন হঠাৎ 5 বোনের ডাক পড়লো কেন শুনি? আমারও সব ভালো লাগে না, এমনিতেই নিজের জ্বালায় জ্বলছি। কিন্তু আমাদের তো খোঁজ নিতে হবে। সত্যি যদি পিসিমার শরীর খারাপ হয়ে থাকে, তাহলে তো একবার গিয়ে দেখে আসাটা উচিত। আমরা তো ছোটবেলা থেকে ওনারই কোলে পিঠে মানুষ হয়েছি, নিজের বলে তো ওনার আর কেউ নেই। হ্যাঁ রে সেজ, আমি জানি পিসিমার জন্য তোর খুব মন কাঁদছে। শোন দিদি, ওসব বাজে কথা। সেজদির আসলে পিসিমার গয়নার জন্য মন কেমন করছে। পিসিমা মরলে তো সব গয়না ওকেই দিয়ে যাবে কি না? কেন কেন, সেজদি সব গয়না পাবে কেন? আমরা কি বানের জলে ভেসে এসেছি? হ্যাঁ, আমাদের বুঝি সবার কিলো কিলো গয়না আছে? বিয়ের সময় তো বাড়ি থেকে তেমন কিছুই পেলাম না। পিসিমার অত ভারী ভারী গয়না, তার একটা কিছুও তো পায়নি আজ অব্দি। আর এখন শেষকালে গিয়ে সেজদি সবকিছু পেয়ে যাবে? শোন বর্দি, যদি পেতেই হয় তবে 5 বোনের মধ্যে ভাগাভাগি করতে হবে। ওসব একজনকে দিলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, এই বলে দিলাম। আমার গয়না লাগবে না রে, ওসব তোরা নিস। আমার যেটুকু আছে সেটাই যথেষ্ট। সবাই মিলে চল, পিসিমাকে গিয়ে একবার দেখে আসি। তার মানে তুই বলছিস তোর গয়না লাগবে না? আমরা 4 বোন মিলে সমস্ত গয়না পেয়ে গেলে পরে তারপরে আবার ঝগড়া করতে বসবি না তো? তুই তো জানিস ঝগড়াঝাটি আমার কোনো কালেই ভালো লাগে না। এসব গয়না তোরাই রাখিস, আর অত ভারী ভারী গয়না আমি বাড়িতে রাখার ঝুঁকি নিতে পারবো না রে। বেশ, তাহলে ওই কথাই রইলো। কাল তবে সকাল সকাল যাব আমরা, কেউ আগে পরে কিন্তু যাবে না। আমার এখানে সবাই আসবি তোরা, সবাই মিলে একসাথে পিসিমাকে দেখতে যাব। হ্যাঁ রে, কেমন আছিস তোরা? জামাইরা সব কেমন আছে? চলছে পিসিমা। তোমার বড় জামাই যা ব্যস্ত, না হলে সেও আসতো আমার সাথে। ব্যস্ত বলে বুঝি মুমূর্ষ পিসিকে দেখতে আসারও সময় নেই? এভাবে বলছো কেন গো? তোমার ভাইজি এসেছে তো, সেটাই কি যথেষ্ট নয়? তোমার মেজো জামাইয়ের কথা আর বলো না গো পিসি, অসুস্থ হলেও তাকে অফিসে যেতে হয়।
বউ অসুস্থ হয়ে পড়ে থাকলেও সে অফিস থেকে ছুটি পায় না, তাই তাকেও কিছু বলাই বৃথা। তা ভালো, কাজকর্ম তবে বেশ ভালোই চলছে। তার আপিসের সমস্যা মিটেছে তবে? হ্যাঁ গো, না মেটালে আর কি হবে। ভালো ভালো। তোমার জামাই আসবে গো, তবে 2 দিন বাদে আসবে। আমি ফিরে গেলে সে আসবে তোমার সাথে দেখা করতে, চিন্তা করো না। আর আমার ছোট জামাইয়ের খবর কি? সে কি তার পিসিমাকে দেখতে ফিরবে না বিদেশ থেকে? খেপেছো নাকি? আমার জন্যই নিজের কাজ ছেড়ে আসে না, সে নাকি তোমার জন্য বিদেশ থেকে ফিরে আসবে 7 তাড়াতাড়ি? না গো, ও আসতে পারবে না, আগেই জানিয়ে দিয়েছে। পিসিমা, তোমার সিধু জামাই রাতে আসবে কাজ সেরে। বাড়ি ফেরার পথে আমি বলেছি এখান থেকে ঘুরে যেতে। তোমার শরীর এখন কেমন গো? তখন থেকে তো আমাদের সকলের খোঁজ নিয়ে যাচ্ছ, নিজের শরীর নিয়ে তো কোনো কথাই বলছো না। আমি ঠিক আছি, তোদের দেখে ভালো লাগছে। আমার আর খুব বেশি দিন সময় নেই রে, সে কারণেই তোদের একসাথে ডাকা। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আমাদের একসাথে কেন ডেকেছো? একসাথে কেন ডেকেছি সেটা মনে হয় তুই জানিস, তোরা সবাই জানিস। তাই খামোখা সময় নষ্ট না করে কাজের কথাতেই আসি। থাক না পিসি, তোমার এখন শরীরটা ভালো নেই। আমরা তো আছি কিছুদিন, পরে না হয় বলো। এখন বরং একটু বিশ্রাম নাও। আমি জানি রে মা, আমি যে কথা বলবো সে বিষয়ে আগ্রহ তোর খুব একটা নেই, কিন্তু এখন সুস্থ আছি, একটু পরেই আবার কখন শরীরটা বেশি অসুস্থ হয়ে যায়, তার চেয়ে বরং এখনই কথাটা বলে নি, তারপর তো বিশ্রাম করবই। হ্যাঁ হ্যাঁ, তুই পিসিকে আটকাচ্ছিস কেন শেষদি? পিসি কি বলতে চায় তাকে বলতে দে না। বলো পিসি, কি বলছো? তোমরা বরং এক কাজ করো, খেয়ে নাও, তার মধ্যে দিনুও চলে আসবে, তারপর আমরা বসে একসাথে কথা বলবো। তোর সবকিছুতেই খুব বাড়াবাড়ি সেজো। তুই কিন্তু বলেছিস তোর গয়না লাগবে না। ঠিক বলেছিস, তোর কি উদ্দেশ্য বলতো? আমাদেরকে কিছু বলার আগেই ওইভাবে থামিয়ে দিলি কেন? মুখে যাই বলিস না কেন, গয়নার জন্য মনে মনে লোভ তো আছেই ভালো। তোরা দেখছিলিস না পিসিমা কিভাবে হাঁপাচ্ছিল এতক্ষণ ধরে এক টানা কথা বলতে বলতে? গয়নাগুলো তো মানুষটার, ওনাকে একটু সময় দে না। তোকে বললাম তো দিদি, যা বলবার ঘরেই বল না। এভাবে বাইরে বসে বসে এতক্ষণ ধরে কথা বলাটা কি তোর জন্য ঠিক হবে? সে তো কবে থেকেই ওই বিছানাটার মধ্যেই পড়ে আছি, এই সুযোগে একটু বাইরে এসে বসার উপায় হলো। তুই আর কথা বলিস না তো, আমাকে বরং আমার কাজটা করতে দে। আচ্ছা মেয়েরা, তোমরা তো জানো বিয়ের পরে আমার শ্বশুর বাড়ি থেকে অনেক গয়না আমি পেয়েছি। নিজের তো ছেলে মেয়ে বলে কেউ নেই, তাই তোমরা জানোই এই গয়না তোমরাই পাবে। কিন্তু এই গয়না পাওয়ার জন্য তোমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কিসের পরীক্ষা? ছোটবেলা থেকে তোদেরকে আমি কুমড়ো ভাজা করে খাইয়েছি, মনে আছে? তোমার হাতের ওই কুমড়ো ভাজা কখনো ভুলতে পারবো না পিসিমা। তোদেরকে ওই কুমড়ো ভাজাই বানাতে হবে, তোদের 5 বোনকেই। আর সেই কুমড়ো ভাজা নিয়ে গিয়ে গ্রামের মেলাতে বিক্রি করতে হবে। যার বিক্রি যত বেশি হবে বা যার বিক্রি সবচেয়ে বেশি হবে, আমার গয়না সেই পাবে। কুমড়ো ভাজার দাম 5 বোনকে একই রাখতে হবে। এ আবার কি কথা? এরকমটা হয় নাকি? আমরা এখন গিয়ে গ্রামের মেলায় বসে কুমড়ো ভাজি কি করব?
তোমার জামাই শুনতে পেলে কুরুক্ষেত্র বাঁধাবে। সেই তো, এ আবার কি রকম ধরনের পরীক্ষা গো? তোমরা সবাই কান খুলে শুনে রাখো, আমার কথার কোনো নড়চড় হবে না। তোমরা এই পরীক্ষা দেবে এবং তার ফল যে সবচেয়ে ভালো করবে সেই আমার গয়না পাবে। তোমাদের যদি কারোর মনে হয় তোমরা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে না, করো না, তবে মনে রেখো তাতে কিন্তু আমার গয়না কেউ পাবে না। আমি এই সব গয়না গ্রামের গরিব মানুষদের মধ্যে বিলি করে দেব। বাকিটা তোমরা ঠিক করে নাও। এসব আবার কি অদ্ভুত রকমের পরীক্ষা? ওসব কুমড়ো আমি ভাজতে পারবো না। তুই শুনলি না পিসিমা কি বললেন? আমরা যদি কেউ এই পরীক্ষায় অংশগ্রহণ না করি তাহলে ওই গয়না আমরা কেউ পাবো না। আর পিসিমার যা জেদ আমরা সকলে জানি, উনি যা বলেন তাই করেন। ধুর বাবা, কি ঝামেলায় পড়লাম! আমার তো মনে হচ্ছে এখানে আসাই আমার ভুল হলো। ও যদি এসে এসব শোনে, নিজে তো আর কখনো আসবেই না, আমাকেও আর কোনোদিন এ বাড়িতে আসতে দেবে না। কোনো ক্ষতি নেই যদি গয়নাটা পেয়ে যাস, তারপরে এই বাড়িতে আসলি বা কি আর না আসলি বা কি, তাতে তো তোর খুব একটা যায় আসবে বলে মনে হয় না। সেজো, তোর কিন্তু বেশ ভালো হলো। মনে মনে তো তুই এটাই চাইছিলিস বল, যাতে পিসিমা জোর করে হলেও গয়না থেকে তোকে বঞ্চিত করতে না পারে। দিদি, এত ঝামেলা না করে 5 বোনের মধ্যে ভাগাভাগি করে দিলেই তো পারিস। খামোকা এসব উটকো ঝামেলা বাড়িয়ে কি লাভ বলতো? মেলাতে গিয়ে কি না কি হবে 5 বোনের মধ্যে, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ রে দিনু, শেষ কবে 5 জনকে এভাবে একসাথে কাজ করতে দেখেছিস? মনে পড়ে তোর? হ্যাঁ, এটা তুই ভুল বলিসনি। সত্যি, এরকম দৃশ্য এ বাড়িতেই বড় বিরল। শোন, আমার এই গয়নার যোগ্য উত্তরাধিকার কে সেটা আমি জানি, কিন্তু তার আগে এই 5 বোনের মধ্যে কিছু সময়ের জন্য হলেও মিলমিশটা তো হোক। এই সুযোগে যদি ওরা বোঝে একসাথে থাকাটা কতটা আনন্দের। বৃথা খাচ্ছিস দিদি। ওই একজনকে ছাড়া বাকি 4 জন সুবিধাবাদী। যেখানেই বুঝবে নিজের লাভ আছে সেখানেই গিয়ে ছোটে। তুই ফালতু আশা করছিস। ধরে নে, মরার আগে এটাই আমার শেষ ইচ্ছা ছিল। যা, তোকে কিন্তু ওদের দিকে নজর রাখতে হবে। কি করছে না করছে সবটা খেয়াল করবি। দেখ তো, কাটাটা ঠিক হচ্ছে তো? দেখে তো ঠিকই লাগছে, একবার সেজোকে দেখা। হ্যাঁ রে, একদম ঠিক আছে। তোরা সবাই হাত চালা, মেলায় বসার আগে আমাদেরকে এসব নিয়ে মেলায় পৌঁছতে হবে। খুব বেশি দেরি করলে কিন্তু হবে না। আর দেরি করলে হবে না, চল। হ্যাঁ, মেলাতে পৌঁছতেও বেশ কিছুটা সময় লাগবে। এখান থেকে তো একটু দূরেই আছে, তাড়াতাড়ি চল তোরা। উফ, এসব আর ভালো লাগে না, কি সমস্ত ঝামেলার ব্যাপার। এই তুই থাম তো, কখনো কখনো ভালো না লাগলেও অনেক জিনিস করতে হয়। এই মেজদি, তোর হলো? চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। দিনু, কিছুক্ষণ পর তুইও যা, ওদের পিছন পিছন গিয়ে দেখ কি করে 5 জন মিলে। তোর জন্য তো দেখছি আমাকেও খেটে মরতে হচ্ছে রে। ঠিক আছে, তুই বিশ্রাম কর, আমি আসছি। বর্দি, তোর মনে আছে ছোটবেলায় এইভাবে বাবা আমাদেরকে মেলাতে নিয়ে যেতেন? আজ কতদিন পরে আমরা মেলাতে গেলাম, তাই না? হ্যাঁ রে, আমাদেরও দিকে এসব মেলা হয় না। মেলার চেহারাটাই ভুলে গিয়েছিলাম।
পিসিমার এই অদ্ভুত প্রতিযোগিতায় পড়ে এতদিন পর মেলায় যাওয়ার সুযোগ হলো আবার। কতদিন পর আবার আজ মেলা থেকে জিলিপি কিনে খেলাম জানিস। এইসবের পার তো চুকেই গেছে এখন। মাঝে মাঝে ছোটবেলার কথা সত্যিই খুব মনে পড়ে। পিসিমার জন্য আজ আমরা এতদিন পরে একসাথে কোনো কাজ করলাম। তোদের ভালো লাগলো না এরকম ভাবে একসাথে কাজ করে? তুই ঠিক বলেছিস সেজদি, পিসিমার জন্যই আজ আমরা এতদিন পরে একসাথে এতটা সময় কাটাচ্ছি। সত্যি পিসিমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। আচ্ছা, আমাদের মধ্যে সব থেকে বিক্রি কার বেশি হয়েছে রে? সেসব এখন কেন বলবো, চল বাড়িতে একেবারে পিসিমার সামনেই যা বলার বলবো। আমি মোট 200 টাকার বিক্রি করেছি। সত্যি আজ মেলাটা খুব জমজমাট ছিল। বর্দি, আমার বিক্রি কিন্তু তোর থেকে বেশি হয়েছে। এই দেখ, আমার বিক্রি হয়েছে 240 টাকার। আমি তো ভাবতেই পারিনি এত বিক্রি হবে। পিসিমা, তোমার ছোট মেয়ের উপার্জন তাহলে মনে হয় সবার থেকে বেশি। আমার মোট 270 টাকার কুমড়ো ভাজা বিক্রি হয়েছে। আমার তো ঝুড়ি প্রায় খালি হয়ে গিয়েছিল। ছোট, তুই সব সময় আগে থেকে বেশি বেশি কথা বলিস। আমি তো এখনো আমার বিক্রির কথা বলিনি, তাহলে কি করে বুঝলি যে তোর বিক্রি সব থেকে বেশি হয়েছে? আমার মোট 310 টাকার কুমড়ো ভাজা বিক্রি হয়েছে। এই নাও টাকা। আমার ঝুড়িতে আর মাত্র 5টা ভাজা পড়েছিল। আমার তো ভয় হচ্ছিল এরপরেও যদি কেউ আসে তাদেরকে আমি কুমড়ো ভাজা বিক্রি করতে পারবো না। সবার আমার হাতের কুমড়ো ভাজা খুব পছন্দ হয়েছে। কি রে, তুই চুপ করে আছিস কেন? তোর কত টাকার বিক্রি হয়েছে? আমি কোনো টাকা আনতে পারিনি পিসিমা, কেউ আমাকে কোনো টাকা দেয়নি। আর তোর ঝুড়িটা, তাতে কটা ভাজা পড়ে আছে? সেজো, তোর ঝুড়িতে তো কোনো ভাজা বাকিই ছিল না। বাড়িতে আসার পর তো আমি দেখলাম তোর ঝুড়ি ফাঁকা। কেউ কোনো টাকা দিল না? দিদি, তোর সেজো ভাইজি সবাইকে আর ওর কুমড়ো ভাজা প্রত্যেকে ভীষণ ভালো লেগেছে। কেউ টাকা দিতে চাইলেও সে টাকা নেয়নি। আমি জানতাম ওর কুমড়ো ভাজা খেয়ে লোকজন টাকা দেবে না, এটা তো হতে পারে না। বেশ, তাহলে বোঝাই যাচ্ছে সবচেয়ে ভালো বিক্রি হয়েছে সেজোর। তাই আমার গয়না সেজো পাবে। না পিসিমা, আমি তোমার গয়না নিতে পারবো না। সেজদি, আর ন্যাকামো করিস না। হ্যাঁ, তুই ইচ্ছে করে সবাইকে বিনামূল্যে কুমড়ো ভাজা খাইয়েছিস যাতে তোর সমস্ত কুমড়ো ভাজা সবাই নিয়ে যায়। স্বাভাবিক, বিনামূল্যে কোনো জিনিস পেলে কেউ তো আর কি করে ছাড়বে সেটা। হ্যাঁ রে সিজু, তোর পেটে পেটে এত! পিসিমার গয়না পাওয়ার জন্য তুই এরকম ভাবে বুদ্ধি খাটিয়েছিস? তুই তো দেখছি আমাদের সবাইকে ছাপিয়ে গেছিস। বোনেদের জিতিয়ে দেওয়ার জন্য তুই বিনামূল্যে সবাইকে কুমড়ো ভাজা খাওয়ালি, আর এখন বোনেদের গঞ্জনা সহ্য করছিস। তবুও কাউকে একটা কথাও কিছু বলবি না। পিসিমা, ক্ষমা করো, তোমার দেওয়া গয়না আমি রাখতে পারবো না গো। আমি চলে যাচ্ছি এখান থেকে। এখানে আসাই আমার ভুল হয়েছে। দাঁড়া, আমি অবাক হয়ে যাচ্ছি তোদের দেখে। 5 জনে তো একই রক্তের, তবুও 5 জন এতটা আলাদা কি করে হলি বলতো তোরা? সকালে গয়নার কথা বলতেই সেজো এসে আমাকে বলে গিয়েছিল যে সে এই গয়না চায় না, আর সেই কারণেই যাতে তোরা 5 জনে একসাথে কাজটা করিস, তাই এই পরীক্ষা। আর শোন, তুই যদি এই গয়না না নিস তবে তোর বাকি 4 বোন কাউকেই কিন্তু আমার এই বাড়িতে আমি আর ঢুকতে দেব না। আর তোদের বাবা আমার কথা অমান্য করবে না কখনো। পিসিমা, তোমাকে যদি গয়না দিতে হয় তবে সেই গয়না আমার 5 বোনের মধ্যে ভাগ করে দিতে হবে। যদি সেটা করো তবেই আমি তোমার গয়না নিতে পারবো, নয়তো নয়। কারণ এই 4 বোনকে ফেলে রেখে আমি এইভাবে সমস্ত গয়না নিতে পারবো না। তোমার জামাই জানলেও আমাকে ছেড়ে কথা বলবে না। আমি জানতাম আমি যোগ্য লোককেই বেছেছি।
ঠিক আছে, এই গয়না তোর যাকে যা দেওয়ার ইচ্ছে হয় তুই ভাগ করে দে। তুই পিসিকে বলেছিলিস তোর গয়না চাই না? তোর মনে আছে দিদি, বাবা কখনো আমার জন্য কিছু নিয়ে আসলে পরে আমি তোদের সবাইকে না দিয়ে কখনো সেটা খেতাম না। তাহলে যে গয়নাগুলো তোদের কাছে এতটা প্রিয়, সেই গয়না আমি কিভাবে একা নিয়ে নেব বল? আর তোরা তো জানিস শাড়ি গয়নার প্রতি আমার সেরকম কোনো লোভ নেই। শাড়ি গয়না তোরা পরতে ভালোবাসিস, তাই আমার ভাগটা যদি তোরা পাস তাহলে আমার ভীষণ আনন্দ হবে। এই গয়না পিসি তোকে দিয়েছে সেজ, তুই সত্যিই আমাদের এই 5 বোনের মধ্যে সব থেকে ভালো, আর সেজন্যই এই গয়নার যোগ্যতম উত্তরাধিকার তুই। এটা তোর কাছেই রেখে দে, আমি মন থেকে বলছি। ভাবিস না পিসি তোকে গয়নাগুলো দিয়েছে বলে আমি তোর কাছে ভালো হওয়ার চেষ্টা করছি। মেজদি, আমার গয়না চাই না রে। আমি শুধু চাই আমরা 5 বোন একসাথে থাকি। আমরা কখনো কেউ কারোর খোঁজ রাখি না, কারোর সাথে ঠিকভাবে কথাও বলি না দরকার না পড়লে। এটা করিস না, মাসে অন্তত একবার আমরা 5 জনে মিলে দেখা তো করতে পারি। তোদের কথা আমার খুব মনে পড়ে রে। তুই ঠিক বলেছিস, সত্যি আমরা একে অপরের সাথে একদমই যোগাযোগ রাখি না। সবাই সবার মতো নিজের জীবনে ব্যস্ত, অথচ দরকার পড়লে ঠিক চলে আসি। চল, আজকে একটা কথা দিই আমরা সবাইকে, প্রতি মাসে না হলে অন্তত 2 মাস পর পর আমরা 5 বোন দেখা করব, একটা গোটা দিন একসাথে কাটাবো। সেটা যে কারুর বাড়িতেই হতে পারে। কখনো তোরা আমার বাড়িতে এলি, কখনো আমরা তোদের মধ্যে কারুর বাড়িতে গেলাম, কিন্তু দেখা আমরা করবই। এই ভার থেকে আমাকে মুক্ত কর বর্দি, এত ভার আমি নিতে পারছি না। তুই বরং বসে সবার মধ্যে এই গয়না ভাগ করে দে, আমার দ্বারা এসব হবে না। তাহলে তোর যে যে গয়নাগুলো পছন্দ সেগুলো আগে নিয়ে নে। তুই কি ভুলে গেলি আমার শাড়ি গয়না নিয়ে অত কিছু ভালোই লাগে না? এই রইলো তোর কাছে গয়নার বাক্স, তুই যাকে যা দিবি তাই দে। আমার ওসব নিয়ে মাথা ব্যথা নেই, আমাকে বাপু ছুটি দাও তোমরা। সত্যি দিদি, এই বয়সেও তোর বুদ্ধির ধার কম নয়। এই 5 মাথাকে এক করেই ছাড়লি। না হলে তো মরেও শান্তি পেতাম না রে ভাই। এবার শান্তিতে চোখ বুঝতে পারবো, এবার শান্তি।